প্রচুর টাকা আয় করতে হলে মানুষ সাধারণত ভাবে দিনে 14 থেকে 16 ঘন্টা খাটতে হবে, শরীর ভাঙতে হবে, ঘাম ঝরাতে হবে, জীবন উপভোগ বাদ দিতে হবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি বাস্তব সত্য জানাতে যাচ্ছি যা বুঝে গেলে আপনার অর্থ উপার্জনের চিন্তাধারাই বদলে যাবে। সত্য হলো, দুনিয়ার সবচেয়ে ধনী মানুষগুলো সবচেয়ে বেশি শারীরিক পরিশ্রম করে না, তারা করে সবচেয়ে বেশি বুদ্ধির ব্যবহার। তারা এমন কিছু কাজ করে যেগুলো একবার ঠিকভাবে সেট আপ হয়ে গেলে বারবার টাকা এনে দেয়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এমন 5টি কাজের কথা যেগুলো করলে আপনাকে সারা জীবন হাড় ভাঙা খাটুনি করতে হবে না, কিন্তু অর্থ আসা বন্ধ হবে না। ভিডিওটি শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, যদি এই ধরনের বাস্তব জীবনের মোটিভেশনাল ও মাইন্ডসেট পরিবর্তনকারী ভিডিও ভালো লাগে তাহলে এক্ষুনি লাইক বাটনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন, আর ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করার শক্তি দেয়। এখন আসুন মূল আলোচনায় যাই। মনে রাখবেন, এখানে আমি কোনো রাতারাতি বড়লোক হওয়ার গল্প বলছি না, আমি বলছি বাস্তব, পরীক্ষিত এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বাধীনতার কথা। যারা ধৈর্য ধরে চিন্তা করতে পারে, যারা আজ বুদ্ধি খাটাতে রাজি, তারাই আগামী দিনে পরিশ্রম না করেও আয় করতে পারবে। আজকের প্রথম কাজটি যদি আপনি বুঝে ফেলেন, তাহলে বাকি 4টি কাজ আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। প্রথম কাজ হলো, নিজের সময় নয়, নিজের সিদ্ধান্তকে বিক্রি করুন। বেশিরভাগ মানুষ জীবনে সারাক্ষণ সময় বিক্রি করে। সকাল 9টা থেকে বিকেল 5টা কাজ করে, ঘন্টার হিসেবে বেতন পায়, দিন শেষ হলে আয়ও শেষ। এখানে যত বেশি সময় দেবেন ততটুকুই পাবেন, এর 1 ইঞ্চিও বেশি নয়। কিন্তু যারা প্রচুর টাকা আয় করে তারা সময় বিক্রি করে না, তারা সিদ্ধান্ত বিক্রি করে। তারা এমন সিদ্ধান্ত নেয় যেগুলো একবার নিলে বহু বছর ধরে ফল দেয়। ধরুন, একজন সাধারণ কর্মচারী প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, কিন্তু একজন ব্যবসায়ী বা বিনিয়োগকারী একদিনে একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে বসে থাকলেও বছরের পর বছর আয় করে যেতে পারে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা চিন্তায়। আপনি যদি আজ আপনার জীবনের সিদ্ধান্তগুলো অন্যের ওপর ছেড়ে দেন, তাহলে আপনাকে আজীবন খাটতে হবে। আর যদি আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিজের হাতে নেন, তাহলে একসময় আপনার টাকা আপনার জন্য কাজ করবে। সিদ্ধান্ত মানে শুধু বড় কোনো ব্যবসা খোলা না, সিদ্ধান্ত মানে কোথায় সময় দেবেন, কাকে বিশ্বাস করবেন, কোন স্কিল শিখবেন, কোন সুযোগে না বলবেন। একজন মানুষ যখন সিদ্ধান্ত নিতে শেখে, তখন তার জীবন ধীরে ধীরে অন্যদের থেকে আলাদা হয়ে যায়। আপনি যদি সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে সারা জীবন অন্যের সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে, আর সেই জীবনে আর্থিক স্বাধীনতা আসে না। পরিশ্রম না করে আয় করতে চাইলে আপনাকে এমন সিদ্ধান্ত নিতে হবে যেগুলো ভবিষ্যতে আপনাকে বারবার টাকা এনে দেবে। যেমন একটি স্কিল শেখার সিদ্ধান্ত, একটি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু করার সিদ্ধান্ত, একটি সঠিক বিনিয়োগ করার সিদ্ধান্ত। এগুলোতে শুরুতে মানসিক পরিশ্রম লাগবে, কিন্তু পরে শারীরিক খাটুনি প্রায় শূন্য হয়ে যাবে। মনে রাখবেন, যারা আজ সিদ্ধান্ত নিতে ভয় পায় তারাই কাল বেশি পরিশ্রম করতে বাধ্য হয়, আর যারা আজ সাহস করে সিদ্ধান্ত নেয় তারা একসময় অন্যদের পরিশ্রমের ফল ভোগ করে। এই একটি কাজ যদি আপনি আয়ত্তে আনতে পারেন, তাহলে আপনি বুঝে যাবেন কেন কিছু মানুষ কম কাজ করেও বেশি টাকা আয় করে। কারণ তারা সময় নয়, তারা সিদ্ধান্ত বিক্রি করে। দ্বিতীয় কাজ হলো আপনার প্রতিভা বা জ্ঞানকে ডিজিটাল বা প্যাসিভ আয়ের উৎসে পরিণত করা। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান, কিন্তু জ্ঞান শুধু নিজের জন্য থাকলে তার সীমিত আয় দেয়। প্রচুর মানুষ থাকে যারা ভালো স্কিল জানে, দক্ষতা রাখে, কিন্তু তারা তাদের জ্ঞান বিক্রি করে না বা এমনভাবে ব্যবহার করে না যাতে তার দীর্ঘমেয়াদে আয় উৎপন্ন করতে পারে। আপনি যদি সত্যি পরিশ্রম না করে প্রচুর টাকা আয় করতে চান, তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে আপনার জ্ঞানকে এমনভাবে বিনিয়োগ করবেন যাতে একবার সেট আপ হয়ে গেলে তা বারবার আয় দেয়। ধরুন, আপনি কোনো স্কিল জানেন, যেমন ডিজাইন, প্রোগ্রামিং, লেখা বা শিক্ষা। আপনি এটি ব্যবহার করে অনলাইন কোর্স তৈরি করতে পারেন। কোর্স একবার তৈরি হয়ে গেলে আপনি সারা বছর মানুষকে বিক্রি করে আয় করতে পারবেন, এমনকি আপনি ঘুমিয়ে থাকলেও। অনেক মানুষ শুধু কাজ করতে করতে থাকে, কিন্তু তারা ভাবতে পারে না কিভাবে কাজের ফল দীর্ঘমেয়াদে আয় তৈরি করতে পারে। যারা প্যাসিভ আয় তৈরি করে তারা বোঝে যে তাদের 1 ঘন্টার কাজ আগামী বছরের জন্য আয় উৎপন্ন করতে পারে। এখানে মূল বিষয় হলো আপনার জ্ঞানকে একবার সেট আপ করে বারবার ব্যবহারযোগ্য করে তোলা। শুধু কোর্স নয়, আপনি বই লিখতে পারেন, ডিজিটাল টেমপ্লেট তৈরি করতে পারেন, ইউটিউব বা ব্লগে কন্টেন্ট তৈরি করতে পারেন। প্রথমে কিছু পরিশ্রম লাগবে, কিন্তু একবার যখন আপনার কন্টেন্ট তৈরি হয়ে যাবে, তখন আপনার সময় কম খরচ হবে আর আয় চলতে থাকবে।
এই পদ্ধতিতে ধীরে ধীরে আপনার আয় এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে আপনি বেশি পরিশ্রম না করেও টাকা কামাতে পারবেন। অনেকেই প্রথমে মনে করে এটা সম্ভব নয়, কারণ তারা এখনও চিন্তা করে যে আয় মানেই শারীরিক বা দৈনন্দিন কাজ। কিন্তু বাস্তব হলো, যাদের জ্ঞান বা প্রতিভা থাকে তারা সেটাকে সঠিকভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করে অল্প সময়ে প্রচুর টাকা উপার্জন করতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধৈর্য। প্রথমে আয় ছোট হবে, কিন্তু সময়ের সাথে সাথে এটি বহুগুণ বাড়বে। যারা এই সুযোগটাকে ধরতে পারে তারা নিজের অর্থনৈতিক স্বাধীনতার দিকে দ্রুত এগিয়ে যাবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক পরিবর্তন। আপনাকে ভাবতে হবে আপনার প্রতিভা বা স্কিল শুধুমাত্র আয় করতে পারে, শুধু বিনোদন বা শখের জন্য নয়। আপনার প্রতিভা একবার সঠিকভাবে বিনিয়োগ হলে তা আপনার জন্য সারা জীবন আয় উৎপন্ন করবে। এই কাজটি যারা আয়ত্তে আনতে পারে তারা বুঝতে পারে যে শারীরিক পরিশ্রম কেবলমাত্র আয় বৃদ্ধির একমাত্র মাধ্যম নয়। তৃতীয় কাজ হলো সঠিক মানুষের সাথে সঠিক সম্পর্ক গড়ে তোলা। প্রচুর মানুষ আয় করতে পারার সম্ভাবনা থাকা সত্ত্বেও ভুল মানুষের সাথে সময় ব্যয় করে, ভুল পরামর্শ মানে, ভুল বিনিয়োগে ধরা পড়ে, ভুল ব্যবসায় জড়ায়। যদি আপনি সত্যিই পরিশ্রম না করে প্রচুর টাকা আয় করতে চান, তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে সম্পর্ক তৈরি করবেন এমন মানুষদের সাথে যারা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সবাই জানি মানুষই মানুষকে সুযোগ দেয়। কেউ একাই সফল হতে পারে, কিন্তু সবচেয়ে দ্রুত সফল হওয়া সম্ভব ঠিক মানুষগুলোর সাথে মিলে কাজ করলে। এখানে প্রধান বিষয় হলো আপনাকে সেই মানুষগুলো চিনতে হবে যারা আপনার জন্য প্রমাণিতভাবে সাহায্য করতে পারে। ধনী মানুষরা কখনো তাদের মূল্যবান সময় নষ্ট করে নেতিবাচক, অলস বা ক্ষুদ্রমনা মানুষদের সাথে। তারা তাদের সময়কে বিনিয়োগ হিসাবে দেখে। সঠিক সম্পর্ক মানে শুধু বন্ধু বা পরিচিতি নয়, মানে মেন্টর, কো-ফাউন্ডার বা এমন একজন যিনি ইতিমধ্যে পথ পেরিয়েছে এবং আপনাকে একই পথ দ্রুত অতিক্রম করতে সাহায্য করতে পারে। এই কাজের সবচেয়ে বড় সুফল হলো আপনি তাদের অভিজ্ঞতা থেকে শিখতে পারবেন। যারা আগে ব্যর্থ হয়েছে তাদের ভুলে আপনাকে সময়, অর্থ ও মানসিক শক্তি বাঁচবে। অনেক মানুষ নতুন ব্যবসা শুরু করলে বা নতুন ধারণা বাস্তবায়ন করলে প্রায়ই নিজের শক্তি, সময় এবং অর্থ অপচয় করে। কিন্তু যারা সঠিক মানুষদের সাথে সম্পর্ক করে তারা সেই ঝুঁকি কমিয়ে আয় বাড়ায়। সম্পর্ক গড়ে তোলা মানে শুধুমাত্র নেটওয়ার্কিং নয়, মানে আপনাকে শেখা, সাহায্য করা এবং বিনিময় করা। এই ধরনের সম্পর্ক দীর্ঘমেয়াদে আপনার আয়ের ধারা বদলে দিতে পারে, কারণ যারা সঠিক মানুষদের সাথে মিলে কাজ করে তাদের জন্য নতুন সুযোগ কখনো ফাঁকা হাতে আসে না। আরেকটি দিক হলো এই সম্পর্কগুলোকে দীর্ঘমেয়াদে রাখার জন্য আপনাকে মূল্য দিতে হবে। মানে আপনি শুধু নেটওয়ার্ক করতে যাবেন না, আপনাকে দেওয়া সমর্থন, জ্ঞান বা সুযোগও দিতে হবে। তখন সম্পর্ক শক্তিশালী হয় এবং সময়ের সাথে সাথে এই সম্পর্ক থেকে আয় উৎপন্ন হয় পরিশ্রম ছাড়া। সঠিক সম্পর্ক মানে ব্যবসায়িক সুযোগ, বিনিয়োগের সুযোগ, কো-ক্রিয়েশন, ব্র্যান্ডিং বা মার্কেটিং সব কিছুতে সহায়ক। যারা এটা বুঝে ফেলেছে তারা জানে নিজের আয় শুধুমাত্র নিজের শ্রমের উপর নির্ভর করবে না, বরং সঠিক মানুষদের সাথে কাজ করার মাধ্যমে আয় বহুগুণ বৃদ্ধি পাবে। এমন মানুষদের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য আপনাকে সচেতন হতে হবে। সচেতনভাবে সঠিক মানুষকে খুঁজে বের করতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আস্থা তৈরি করতে হবে। যারা সময় নষ্ট করে অপ্রয়োজনীয় সম্পর্ক বা নেতিবাচক মানুষের সাথে থাকে তারা সারা জীবন পরিশ্রম করে কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা পায় না। তাই এই পদ্ধতিটি যারা আয়ত্তে আনতে পারে তারা বুঝতে পারে যে পরিশ্রমের চেয়ে সিদ্ধান্তমূলক সম্পর্ক অনেক বড় ভূমিকা রাখে। এটা একটি এমন কৌশল যা শুরুতে শুধু মানসিক পরিশ্রম দাবি করে, কিন্তু একবার সঠিকভাবে সেট আপ হয়ে গেলে দীর্ঘমেয়াদে আপনাকে পরিশ্রম ছাড়াই আয় করতে সাহায্য করে। চতুর্থ কাজ হলো নিজের সম্পদকে এমনভাবে ব্যবহার করা যা আপনাকে আয় বাড়াতে সাহায্য করে। অনেক মানুষ আয় বাড়ানোর ক্ষেত্রে ভুল করে। তারা শুধু টাকা খরচ করে, তবে টাকা বা সম্পদকে এমনভাবে ব্যবহার করে না যাতে তা ভবিষ্যতে বারবার আয় দেয়। যারা সত্যি পরিশ্রম না করে প্রচুর টাকা আয় করতে চায় তারা জানে সম্পদ মানে শুধু ব্যাংকে টাকা রাখা নয়, সম্পদ মানে এমন কিছু তৈরি করা যা নিজের জন্য কাজ করবে। ধরুন, আপনি যদি আপনার টাকা বা পুঁজি শুধু ব্যয় করে দেন বা সঞ্চয় হিসেবেই রাখেন, তাহলে এটি সীমিত আয় তৈরি করবে। কিন্তু যদি আপনি সেই টাকা বিনিয়োগ করেন, ডিজিটাল সম্পদ তৈরি করেন, প্রপার্টি বা স্টক মার্কেটে সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনার জন্য আয় বহুগুণ বৃদ্ধি পাবে। সম্পদকে আয় উৎপন্ন করার জন্য প্রথমে দরকার সঠিক মানসিকতা, অর্থাৎ আপনি আপনার সম্পদকে শুধু খরচের জন্য নয়, আয়ের উৎস হিসেবে দেখবেন। অনেক মানুষ আয় পায় কিন্তু একই আয় তাদের জীবনে অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে আসে না, কারণ তারা আয়কে বারবার খরচ করে। কিন্তু যারা ধনী হয় তারা আয়কে বিনিয়োগের দিক দিয়ে ব্যবহার করে এবং আয় একবার বাড়ানো হলে সেটি চলতে থাকে। এখানে গুরুত্বপূর্ণ দিক হলো বিনিয়োগের পদ্ধতি।
আপনি যদি শুধু প্রপার্টি কিনে রাখেন তবে একটি সীমিত আয় পাবেন, কিন্তু যদি সেই প্রপার্টিকে ভাড়া দেন, রেন্টাল ইনকাম বা অন্য কোনো আয়ের সুযোগে পরিণত করেন, তাহলে সেটি আপনার জন্য একবারের কাজ নয়, বারবার আয় উৎপন্ন করবে। অনলাইনেও একই প্রক্রিয়া প্রযোজ্য। আপনার যদি কিছু ডিজিটাল সম্পদ থাকে, যেমন অনলাইন কোর্স, ব্লগ, ইউটিউব চ্যানেল বা অ্যাপ্লিকেশন, একবার সেটআপ হয়ে গেলে এগুলো আপনাকে বছরের পর বছর আয় দেয়। অনেক মানুষ আয় এবং সম্পদকে আলাদা করে দেখে। আয় মানে যা আপনি পেয়ে থাকেন প্রতিদিন, এবং সম্পদ মানে যা ভবিষ্যতে আয় তৈরি করবে। যারা ধনী হয় তারা সবসময় সম্পদকে প্রাধান্য দেয়। তারা আয় বাড়ানোর আগে সম্পদ বাড়ায়। এই কাজটি যারা আয়ত্তে আনতে পারে তারা বুঝে যায় পরিশ্রম ছাড়া আয় মানে শুধু সম্পদকে সঠিকভাবে পরিচালনা করা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আপনাকে শিক্ষিত হতে হবে। অনেক মানুষ বিনিয়োগ করতে চায়, কিন্তু তারা জানে না কিভাবে, কোন প্ল্যাটফর্মে, কোন ধরনের সম্পদ আয় বাড়াবে। তারা ভুল বিনিয়োগে পড়ে, টাকা হারায়। যারা সত্যি পরিশ্রম ছাড়া আয় করতে চায় তারা শিক্ষার দিকে মনোযোগ দেয়। তারা বুঝে যে সঠিক সম্পদে বিনিয়োগ না করলে পরিশ্রম করেও আয় সীমিত থাকবে। এই কাজের আরেকটি দিক হলো সময়কে সম্পদ হিসেবে ব্যবহার করা। আপনার সময়ও একটি মূল্যবান সম্পদ। আপনি যদি আপনার সময়কে এমন কাজের জন্য ব্যবহার করেন যা ভবিষ্যতে আয় উৎপন্ন করবে, তাহলে আপনার আয় ধীরে ধীরে বাড়বে, পরিশ্রম কম হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি নতুন একটি ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করেন, প্রথমে কিছু সময় এবং সম্পদ খরচ হবে, কিন্তু একবার সঠিকভাবে সেটআপ হয়ে গেলে তা আপনাকে বছরব্যাপী আয় দেয়। এটি আপনার জন্য পরিশ্রম কমানোর সবচেয়ে বড় কৌশল। এছাড়া সম্পদকে আয় উৎপন্ন করার জন্য ঝুঁকি নেওয়ার মানসিকতাও জরুরি। অনেক মানুষ নিরাপদ খেলতে চায়, কিন্তু নিরাপদ খেলা মানে সীমিত আয়। যারা ধনী হয় তারা ঝুঁকি নিয়ে থাকে, তবে সেই ঝুঁকি শিক্ষিত এবং পরিকল্পিত। তারা জানে কোন সম্পদ আয় বাড়াবে, কোনটি শুধু ক্ষতি করবে। শিক্ষিত ঝুঁকি নেওয়া মানে তারা তাদের সম্পদকে এমনভাবে ব্যবহার করে যাতে পরিশ্রম না করেও আয় আসে। এই কাজটি আয়ত্তে আনলে আপনি বুঝবেন কেন অনেক মানুষ পরিশ্রম করে কিন্তু ধনী হয় না, কারণ তারা সম্পদকে আয় উৎপন্ন করার উপায় হিসেবে ব্যবহার করে না। যারা এই কৌশল শেখে তারা একবার চেষ্টা করে পুরো জীবন ধরে আয় পেতে শুরু করে। সম্পদ মানে শুধু টাকা নয়, জ্ঞান, সম্পর্ক, সময় এবং ডিজিটাল অ্যাসেট। এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে পরিশ্রম কমিয়ে আয় বাড়ানো যায়। তাই চতুর্থ কাজের মূল মন্ত্র হলো সম্পদকে এমনভাবে ব্যবহার করুন যা আপনাকে বারবার আয় দেবে। যারা এটি আয়ত্তে আনে তারা বুঝে যায় টাকা এবং সময়কে একসাথে কাজ করালে জীবন সহজ হয়ে যায় আর পরিশ্রম ছাড়াও আয় বৃদ্ধি পায়। পঞ্চম কাজ হলো নিজের আয় এবং সুযোগকে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা। যারা সত্যিই পরিশ্রম না করে প্রচুর টাকা আয় করতে চায় তারা জানে যে প্রতিটি আয় শুধুমাত্র নিজের সময় বিক্রি করে করা যায় না। সময় এক সীমিত সম্পদ, কিন্তু স্বয়ংক্রিয় আয় এমন একটি ব্যবস্থা যা আপনাকে একই আয় দেয় আবারও কাজ না করেও। ধনী মানুষদের সবচেয়ে বড় গোপন কৌশল হলো তারা তাদের আয়কে এমনভাবে সেট করে যে একবার ব্যবস্থা হলে এটি বারবার আয় দেয়। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি অনলাইন ব্যবসা চালান, যেমন একটি অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম, একটি ডিজিটাল প্রোডাক্ট বা একটি সাবস্ক্রিপশন সার্ভিস, একবার সেটআপ হয়ে গেলে প্রতিদিন আপনার আয় আসে। আপনার সময় কম খরচ হয়, কিন্তু আয় চলে। এই পদ্ধতি সহজ মনে হতে পারে, কিন্তু এর পিছনে গভীর কৌশল থাকে। প্রথমে আপনাকে বুঝতে হবে কোন আয় আপনার জন্য দীর্ঘমেয়াদে স্থায়ী হবে। যে আয় স্বয়ংক্রিয়ভাবে বারবার আসে সেটি দুই ধরনের হতে পারে, ডিজিটাল এবং অফলাইনের। ডিজিটাল আয় বলতে যেমন কোর্স, ইউটিউব চ্যানেল, অ্যাপ, ব্লগ বা সোশ্যাল মিডিয়া সাবস্ক্রিপশন। অফলাইন আয় বলতে যেমন ভাড়া, স্টক মার্কেটের ডিভিডেন্ড বা ব্যবসায়ের স্বয়ংক্রিয় প্রক্রিয়া। এই দুই ধরনের আয় একবার সেটআপ হয়ে গেলে এটি আপনাকে দীর্ঘমেয়াদে পরিশ্রম ছাড়া অর্থ দেয়। অনেক মানুষ আয় বাড়াতে চেষ্টা করে, কিন্তু তারা এমন পদ্ধতি ব্যবহার করে না যা স্বয়ংক্রিয়। তারা প্রতিদিন একই পরিশ্রমের জন্য আয় করে এবং কখনো অর্থনৈতিক স্বাধীনতা পায় না। যারা পঞ্চম কাজ আয়ত্তে আনে তারা বোঝে যে একবার স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি হলেই পরিশ্রম কমানো যায়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তির ব্যবহার। আজকের যুগে প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা মানুষের জন্য আয় তৈরি করতে সাহায্য করে। যারা ধনী হয় তারা প্রযুক্তি ব্যবহার করে এমন প্রক্রিয়া তৈরি করে যা নিজের জন্য আয় উৎপন্ন করে। উদাহরণস্বরূপ, একটি ব্লগ বা ইউটিউব চ্যানেল শুরু করুন। প্রথমে কন্টেন্ট তৈরি করতে হবে, কিন্তু একবার এটি চলতে শুরু করলে প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে দর্শক ও আয় আসে। একইভাবে একটি অ্যাপ্লিকেশন বা অনলাইন টুল তৈরি করলে এটি ব্যবহারকারীর মাধ্যমে বারবার আয় দেয়। এই পদ্ধতিতে আপনার শারীরিক পরিশ্রম কম হয়, কিন্তু আয় চালু থাকে। স্বয়ংক্রিয় আয় তৈরি করার জন্য পরিকল্পনা এবং ধৈর্য অপরিহার্য। অনেক মানুষ ধৈর্য ধরে এটি শুরু করে না, তারা ফলাফলের জন্য আজই সব চায়।
কিন্তু যারা ধৈর্য ধরে কাজ করে তারা একবার সঠিকভাবে সেট করলে পুরো জীবন ধরে আয় পায়। এই পদ্ধতির আরেকটি দিক হলো এটি সময়ের সাথে আয়কে স্কেল করতে দেয়। আপনি যদি নিজের সময়ের উপর নির্ভর করে আয় করেন তাহলে আয় সীমিত থাকে, কিন্তু স্বয়ংক্রিয় ব্যবস্থা একবার সেট হয়ে গেলে একই সময়ে হাজার হাজার মানুষের জন্য আয় উৎপন্ন করতে পারে। এটি মূলত এমন একটি কৌশল যা আপনাকে পরিশ্রম কমাতে সাহায্য করে আর আয় বাড়ায়। যারা এই পদ্ধতি আয়ত্তে আনতে পারে তারা বুঝে যায় পরিশ্রম নয়, কৌশল এবং সঠিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ। স্বয়ংক্রিয় আয় মানে শুধু টাকা নয়, মানে সময়, মানসিক শক্তি এবং স্বাধীনতা। আপনি যখন স্বয়ংক্রিয় আয় তৈরি করেন তখন আপনার সময় নিজস্ব উন্নয়ন, পরিবার, নতুন ব্যবসা বা বিনিয়োগের জন্য ব্যবহার করতে পারেন। এটি আয় বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়। এই পদ্ধতি যারা আয়ত্তে আনতে পারে তারা জানে একবার সঠিকভাবে ব্যবস্থা করা হলে আয় চালু থাকে আর পরিশ্রম প্রায় শূন্যে নেমে আসে। এটি শেষ পর্যন্ত অর্থনৈতিক স্বাধীনতার মূল চাবিকাঠি। তাই পঞ্চম কাজের মূল শিক্ষা হলো একবার সঠিকভাবে ব্যবস্থা করুন, আয় স্বয়ংক্রিয় হবে এবং আপনি পরিশ্রম ছাড়াই ধনী হতে পারবেন। যারা এই কৌশল বোঝে এবং প্রয়োগ করতে পারে তারা একদিন এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে অর্থের জন্য কাজ করতে হবে না, অর্থই তাদের জন্য কাজ করবে।